x এর ভ্যালু কত দেয়া আছে? 9 নম্বরের অঙ্কটা 1 মাইনাস রুট 2 দেয়া আছে। x মাইনাস 1/x এর ভ্যালু বের করতে বলেছে। তো x ইজ ইকুয়াল টু কি? 1 মাইনাস রুট 2। এটাকে উল্টে x বাই 1 মাইনাস রুট 2 বাই 1 লিখতে পারি। তো এটাকে আমি উল্টে লিখলাম 1/x ইজ ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস রুট ওভার 2। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ, এইবার তারপর দেখ, তারপরে কি করবি দেখ, তারপরে এই অঙ্কটাকে সলভ করতে হবে। কি করে সলভ করব? দেখো, এই যে 1/x ইজ ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস রুট 2, ঠিক আছে? এখানে 1 প্লাস রুট 2 1 প্লাস রুট 2 দিয়ে উপর নিচে গুণ করলাম, ঠিক আছে? নিচে আর উপরে দুটো দিয়ে গুণ করলাম, গুণ করলে সেই তো এটা এমনি তো কেটে যায়, আগের জিনিসটা তো ফিরে আসে। আমার সুবিধার জন্য আমি এটা করলাম, ঠিক আছে? এইবার দেখো 1 প্লাস রুট 2, এবার দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এর ফর্মুলা কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তুই কিন্তু দেখছিস না ওখানে হার্ট ঠিক করছিস। 1 প্লাস রুট 2 1 মাইনাস রুট 2 এর স্কোয়ার করলে 2 হয়, ঠিক আছে? 1 প্লাস রুট 2 1 মাইনাস 2, দুটো আলাদা সাইন, বড়টার সাইন বসালাম মাইনাস 1। তাহলে এটা কি হলো? মাইনাস 1 ব্র্যাকেট দিয়ে 1 প্লাস রুট। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস? এইবার দেখ, আমি এটা এই এই ভ্যালুটা বসাবো। এটা মানে কি হচ্ছে? এটা মাইনাস 1 মাইনাস রুট 2 হচ্ছে এটার ভ্যালু। হচ্ছে কি হচ্ছে না? বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস সবাই? এইবার দেখ, এইবার আমাকে বলেছে x মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 4 এর ভ্যালু বের করতে বলেছে। x এর ভ্যালু কত দেখতো? x এর ভ্যালু 1 মাইনাস রুট। ক্লিয়ার হয়েছে? 1/x এর ভ্যালু ব্র্যাকেটের মধ্যে মাইনাস 1 মাইনাস রুট 2। ক্লিয়ার হয়েছে? 1 মাইনাস রুট 2 মাইনাসে মাইনাসে প্লাস 1 মাইনাসে মাইনাসে প্লাস রুট 2। এই দেখ, প্লাস রুট 2 মাইনাস রুট 2 কাটা গেল, 1 আর 1 2। অ্যান্সার দেখ, অ্যান্সার ওই তো আপনার কাছে ওস্কর ও x মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 4 তো, ঠিক আছে? তো এখানে x এর ভ্যালু বসিয়েছি, এখানে 1/x এর ভ্যালু বসিয়েছি ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে? এখানে 1 মাইনাস রুট 2 মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, এটা কেটে গেল, 1 আর 1 2 হোল টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16। বুঝতে পেরেছিস? হ্যাঁ, করে দেবো স্যার। হ্যাঁ, বস করে রেখেছিলি, ঠিক আছে? এ মানে কি? এ মানে কি লিখেছি? এ মানে হচ্ছে এই যে 2 প্লাস রুট 3, ঠিক আছে? এখানে a বাই 1 মানে রুট 3 প্লাস 2, ঠিক আছে? এখানে 1, এটাকে যদি ঘুরিয়ে লিখিস 1/a ইজ ইকুয়াল টু 1 বাই রুট 3 প্লাস 2। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস? এইবার দেখ, এখান থেকে কি করবি? a মাইনাস 1/a এর ভ্যালু বের করতে বলেছে। এর ভ্যালু কত? 2 প্লাস রুট 3 মাইনাস 1/a, এটা দেখ কি করব? 1 বাই রুট 3 প্লাস 2, রুট 3 মাইনাস 2 দিয়ে উপর নিচে গুণ করব। কি করব? রুট 3 মাইনাস 2 দিয়ে ইন্টু করব। তাহলে রুট 3 মাইনাস 2 রুট 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে এখানে রুট 3 মাইনাস 2, রুট 3 এর স্কোয়ার করলে 3 হয়, আর 2 এর স্কোয়ার করলে 4 হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে রুট 3 মাইনাস 2, এখানে মাইনাস 1 হলো। তাহলে মাইনাস 1 ইন্টু রুট 3 মাইনাস 2, তাহলে কি হলো? মাইনাস রুট 3 প্লাস 2। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে এটা হয়ে গেল। আমার যে অঙ্কটা দিয়েছে a মাইনাস 1/a এর ভ্যালু বের করতে দিয়েছে, এর ভ্যালু বসালাম 1/a এর ভ্যালু মাইনাস রুট 3 প্লাস 2। এবার দেখ 2 প্লাস রুট 3 কি বুঝছিস তুই? রুট 3 মাইনাস 2, 2 কেটে গেল, রুট 3 আর রুট 3 অ্যাড করলে 2 রুট 3। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস? দেখ অ্যান্সার দেখ, এই অঙ্কটা দেখো। বেস্ট স্টুডেন্ট দেখবে অঙ্কটা, p প্লাস কিউ রুট ওভার 5 হয়েছে। দেখো, এটা ইন্টু করে দিলাম 3 প্লাস রুট 5। যখন এলসিএম করা যায় না তখন ইন্টু করতে হয়, সেটা হিসেবেই 1/5 প্লাস 1/2 এরকম হলে 5 টু আর 10 করে দিই, তারপরে ক্রস গুণ করি 2 1 আর 2 5 1 আর 5, এইভাবে। তো এটাও সেইভাবে করছি। কি হচ্ছে? এটা ক্রস গুণ করে দিলাম। কি হচ্ছে ক্রস গুণ করলে? দেখো 7 প্লাস 3 রুট 5 ইন্টু 3 মাইনাস রুট ওভার 5। ক্লিয়ার হয়েছে? এটা যদি ক্রস গুণ করো 7 মাইনাস 3 রুট 5, ঠিক আছে?
এটা এটা গুণ করলে 3 প্লাস রুট ওভার 5 বোঝাতে পারলাম? বোঝাতে পেরেছি? তুমি বুঝেছো, তানু বুঝেছে। এই তানু কোথায়? p প্লাস কিউ রুট 5 অন করেছিস? হ্যাঁ, এবার দেখ 7 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতি, 3 7 যা 21 মাইনাস 7 রুট ওভার 5 প্লাসে প্লাসে প্লাস 3 3 আর 9 রুট ওভার 5 প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে, 3 রুট 5 রাইট গুণ করলে 5 হয়, মাইনাস 7 ইন্টু 3 7 যা 21 7 দিয়ে ইন্টু করলে 7 রুট ওভার 5 প্লাসে মাইনাসে মাইনাস 9 রুট ওভার 5 প্লাসে মাইনাসে মাইনাস 3 রুট 5 5 গুণ করলে 5 হচ্ছে, ঠিক আছে। এইবার দেখো এখানে 3 স্কোয়ার মাইনাস রুট 5 স্কোয়ার, এইদিকে দেখ সবাই, 21 মাইনাস দুটো আলাদা সাইন, বড়টার সাইন বসবে, বড়টার থেকে ছোটটা গেলে 2 রুট 5 হবে, 3 5 যার 15 হবে, মাইনাস 21 মাইনাস 7 রুট 5 প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস 9 রুট 5 মাইনাসে মাইনাসে প্লাস 15, 3 স্কোয়ার করলে 9 রুট 5 এর স্কোয়ার করলে 5 ই প্লাস কিউ রুট ওভার 5। এইবার দেখো প্লাস 21 মাইনাস 21 উড়ে গেল, এইবার দেখো এখানে কি হবে 2 রুট 5, এই দেখো প্লাস 15 মাইনাস 15 কাটা গেল, দেখো 2 রুট 5 আর এখানে মাইনাস 7 রুট 5 প্লাস 9 রুট 5, 9 এর থেকে 5 গেলে কত থাকে? 4 থাকে, তাহলে p প্লাস কিউ রুট ওভার 5। দেখো গল্প এখানেই শেষ নয়, দুটো আলাদা সাইন, এটা এখানে দেখো 9টা 2টো 11টা রুট 5 মাইনাস 7 রুট 5, হ্যাঁ 11টা রুট 5 মাইনাস 7 রুট 5, এখানে তো নাম্বারেরই কোনো অস্তিত্ব থাকলো না, বাই 4 ইজ ইকুয়াল টু p প্লাস কিউ রুট ওভার 5। তাহলে 11টা রুট 5 থেকে 7টা রুট 5 গেলে 4টে রুট 5 হয়, বাই 4 ইজ ইকুয়াল টু p প্লাস কিউ রুট ওভার 5, 4 4 কেটে গেল, ঠিক আছে। তাহলে দেখো এটাকে আমি লিখতে পারি রুট 5, ঠিক আছে, রুট 5 ইজ ইকুয়াল টু p প্লাস কিউ রুট ওভার 5, ঠিক আছে। আমি একটা কাজ করি, দেখো এই যে এই সাইড আর এই সাইড কম্পেয়ার করতে বলেছে, তা ধরো কিউ এর সাথে আমি কিছু নেই অল লিখলাম, ঠিক আছে, কিউ এর সাথে কিছু নেই অল লিখলাম, প্লাস এখানে আমি এটা লিখতে পারি 0, হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো পি এর জায়গায় কত আছে যদি দুই পাশ কম্পেয়ার করি 0, আর কিউ এর জায়গায় কত আছে 1, आंसर দেখো p ইজ ইকুয়াল টু 0 q is equal to 1 গুড। দেখো এইটাকে আমি উল্টে লিখলাম 1/√5 প্লাস √4 প্লাস 1/√6 প্লাস √5 প্লাস 1/√7 প্লাস √6, এটা শুধু আগে পরে লিখছি আর কিছু না, 1/√8 প্লাস √7, এইবার 1/√9 প্লাস √8। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? এইবার দেখো আমি কি করব, এক সেন্টেন্সে কথা শেষ, ধর তক্তা মার পেরে এখানে অঙ্কটা করে দেবো, √5 প্লাস √4 এখানে অপোজিট সাইড দিয়ে ইনটু করব, দেখো উপর নিচে √5 মাইনাস √4 দিয়ে ইনটু করব, উপর নিচে ইনটু করলাম, ঠিক আছে, এই ক্লোজ ক্লোজ। এইটাকে কি করব 1/√6 প্লাস √5, তাহলে অপোজিটটা দিয়ে গুণ করব √6 মাইনাস √5 ইনটু √6 মাইনাস √5। যখন মাছ ধরতে হয় তখন মাছ ধরার আগে পুকুরে কিছু টোপ ফেলতে হয় যাতে মাছেরা ওখানে আসে, এই অঙ্কটা করার আগে এটা আমি টোপ ফেলবো, টোপ ফেললে কোনো অসুবিধা নেই, এটা কেটে যাবে, সেই আগের জিনিসই ফিরে থাকবে। আমি টোপ যদি পুকুরে ফেলি আমার পুকুরের মাছ পুকুরেই থাকবে, কিন্তু আমার ছিপের কাছে চলে আসবে, আমি মাছটাকে ছিপের কাছে আনতে চাইছি। নেক্সট দেখো 1/√8 প্লাস √7, ঠিক আছে, এখানে দেখো √8 মাইনাস √7 হয়েছে, অপোজিটটা দিয়ে ইনটু করছি √8 মাইনাস √7। ক্লিয়ার হয়েছে? অপোজিট দিয়ে ইনটু করছি, এটা টোপ ফেলাচ্ছি, এটা কেটে দিলে আগের জিনিস চলে আসে, মাছ কাছে প্লাস আসছে। দেখো হ্যাঁ
এইবার দেখো পরের স্টেপটা কি, 1/√9 প্লাস √/8, ঠিক আছে, √9 মাইনাস √/8 হলো। এখানে অপোজিট সাইন দিয়ে গুণ করব, √9 মাইনাস √/8। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। অপোজিট সাইন দিয়ে উপর নিচে ইনটু করলাম, ঠিক আছে। এইবার দেখো পরেরটা, √5 মাইনাস √4 হলো। হ্যাঁ। বুঝতে পেরেছো? এবার দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, এটার ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, হয়েছে। পরেরটা দেখো, √6 মাইনাস √5, এটার ফর্মুলা কি, √6 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার হলো, প্লাস √6 √8 মাইনাস √7, এটার ফর্মুলা হচ্ছে √8 স্কোয়ার মাইনাস √7 স্কোয়ার, হয়েছে। হুম। বুঝতে পেরেছো? এইবার দেখো পরে এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা √9 মাইনাস √8, ঠিক আছে, √9 হোল স্কোয়ার মাইনাস √8 তার হোল স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? হুম। বুঝতে পেরেছো? এটা কি হচ্ছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলায় হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম। তাহলে দেখো √5 মাইনাস √4, √5 এর স্কোয়ার করলে কত হয় 5, √4 এর স্কোয়ার করলে 4, প্লাস √6 মাইনাস √5, √6 এর স্কোয়ার করলে 6, √5 এর স্কোয়ার করলে 1, প্লাস √8 মাইনাস √7, ঠিক আছে, √8 এর স্কোয়ার করলে 8, √8 এর স্কোয়ার করলে কত 8, মাইনাস √7 এর স্কোয়ার করলে 7, প্লাস 9 √9 মাইনাস √8, √9 এর স্কোয়ার করলে 9, √8 এর স্কোয়ার করলে 8। এই পর্যন্ত ক্লিয়ার? এইবার দেখো √5 মাইনাস √4, 5 থেকে 4 গেলে 1 থাকে। এবার দেখো √6 মাইনাস √5, 6 থেকে 1 গেলে 5 থাকে। 6 থেকে 1 না, এখানে √5 এর স্কোয়ার করলে 5 হবে, আচ্ছা। ঠিক আছে, তাহলে এখানে 1 হবে, ঠিক আছে, এখানে লিখতে একটু ভুল হয়ে গেছিল। তো এখানে কি √7 মাইনাস √8 মাইনাস √7, 8 থেকে 7 গেলে 1 থাকে। এটা দেখো, এটা সেম ওয়েতে কি হবে, √9 মাইনাস √8, 9 থেকে 8 গেলে 1 থাকে, তাহলে এখানে কি হলো √5 মাইনাস √4, প্লাস নিচে 1 থাকা না থাকা সমান, ঠিক আছে, হুম। √8 মাইনাস √7 প্লাস √9 মাইনাস √8, ঠিক আছে। বুঝতে পেরেছো? এই দেখো প্লাস √8 প্লাস আর মাইনাস √8 কাটা গেল, ঠিক আছে, আর কিছু কাটছে না তো, আর কিচ্ছু কাটছে না। স্যার, √4 স্যার 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 হ্যাঁ। এই যে মাইনাস √5 আর মাইনাস ওই প্লাস প্লাস √5 কেটে যাচ্ছে, √7 কি কাটছে? না স্যার, √7টাও তো কাটার কথা, আর নেই স্যার। নেই, না স্যার। তাহলে তো খুবই দুরবস্থা। ঠিক আছে, কিউ এর সাথে কিছু নেই, অল লিখলাম, প্লাস এখানে আমি এটা লিখতে পারি 0, হ্যাঁ। হ্যাঁ, তাহলে দেখো পি এর জায়গায় কত আছে যদি দুই পাশ কম্পেয়ার করি 0, হুম। আর কিউ এর জায়গায় কত আছে 1। आंसर দেখো p = 0, q 1। গুড, স্টার্ট। এই যেটা আছে এটাকে আমি একটু ঘুরিয়ে লিখব, √5 প্লাস √4, ক্লিয়ার হয়েছে। তারপরেরটা কি 1/√6 প্লাস √5 প্লাস 1/√7 প্লাস √6 প্লাস 1/√8 প্লাস √7 প্লাস 1/√9 প্লাস √8, ক্লিয়ার হয়েছে। এইবার দেখ এখানে কি করব, 1/√5 প্লাস √4, অপোজিট সাইন দিয়ে গুণ করলাম, √5 মাইনাস √4, এখানে হয়ে যাচ্ছে কি √5 মাইনাস √4, এখানে কি করব প্লাস 1/√6 প্লাস √5, অপোজিট দিয়ে ইনটু করলাম, ইনটু করলে এটা এটা কেটে যাবে, কেটে গেলে আগের জিনিস ফিরে আসবে। তো এখানে কি হলো √6 মাইনাস √5 ইনটু √6 মাইনাস √5, তো এটা এটা কেটে গেলেও আগের জিনিস ফিরে আসবে সেম ওয়েতে। এইবার দেখো 1/√7 প্লাস √6, দাঁড়াও একটুখানি বসো, এই অঙ্কটা করে দিই, √7 মাইনাস √6, এবার কিন্তু ইনটু √7 মাইনাস √6 হয়েছে, এটা হয়েছে। আর কি আছে 1/√8 প্লাস √7, আর এখানে কি করবে √8 মাইনাস √7, এখানেও সেই অপোজিট সাইন দিয়ে গুণ করব, কারণ এইটা অপোজিট সাইন দিয়ে মাঝখানে গুণ করব, এইটা আর এইটা অপোজিট জিনিস দিয়ে গুণ করছি, তাহলে এটা এটা কেটে গেলে আগের জিনিস ফিরে আসবে। এটাকে এই জায়গায় কি আছে 1/√8 প্লাস √9 প্লাস √8, অপোজিটটাতে দিয়ে গুণ করলে √9 মাইনাস √8, এখানে হবে √9 মাইনাস √8, ক্লিয়ার হয়েছে। এইবার দেখো এখানে কি হবে √5 মাইনাস √4,
এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট ফাইভ স্কোয়ার মাইনাস রুট ফোর স্কোয়ার। হ্যাঁ, এবার দেখ রুট সিক্স মাইনাস রুট ওভার ফাইভ। এবার দেখ কি বলছে, রুট সিক্স স্কোয়ার মাইনাস রুট ওভার রুট ফাইভ স্কোয়ার। তারপরে দেখ রুট সেভেন মাইনাস রুট ওভার সিক্স। হ্যাঁ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, হলো, বুঝতে পেরেছিস? হুম। এইবার কি রুট সেভেন মাইনাস রুট ওভার সেভেন হচ্ছে স্কোয়ার, রুট এইট স্কোয়ার মাইনাস রুট সেভেন স্কোয়ার হলো। হ্যাঁ, এইবার তারপরেরটা কি রুট নাইন মাইনাস রুট ওভার এইট, তাহলে রুট নাইন স্কোয়ার মাইনাস রুট এইট স্কোয়ার হলো। এবার দেখ এখানে কি করবি, রুট ফাইভ মাইনাস রুট ফোর। এটা কি অনুযায়ী হলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এখানেও সেটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এবার দেখ রুট ফাইভের স্কোয়ার করলে ফাইভ, রুট ফোরের স্কোয়ার করলে ফোর, রুট সিক্স মাইনাস রুট ওভার ফাইভ তাহলে সিক্স মাইনাস ফাইভ। এখানে কি হচ্ছে রুট সেভেন মাইনাস রুট সিক্স তাহলে কি হচ্ছে সেভেন মাইনাস সিক্স, প্লাস রুট এইট মাইনাস রুট সেভেন তাহলে কি হচ্ছে এইট মাইনাস সেভেন। তারপরে রুট নাইন মাইনাস রুট ওভার এইট, রুট নাইনের স্কোয়ার করলে নাইন, রুট এইটের স্কোয়ার করলে এইট। ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছিস? তাহলে রুট ফাইভ মাইনাস রুট ফোর, ফাইভ মাইনাস ফোর করলে ওয়ান, রুট সিক্স মাইনাস রুট ফাইভ, সিক্স মাইনাস ওয়ান করলে ওয়ান, রুট সেভেন মাইনাস রুট সিক্স, সেভেন মাইনাস সিক্স করলে ওয়ান, প্লাস রুট এইট মাইনাস রুট সেভেন, এইট মাইনাস সেভেন করলে ওয়ান, রুট নাইন মাইনাস রুট এইট, নাইন মাইনাস এইট করলে ওয়ান। তাহলে এখানে কি হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট ফোর প্লাস রুট সিক্স মাইনাস রুট ফাইভ, নিচে ওয়ান থাকা আর না থাকা সমান, তাই ভ্যালুগুলো বসে যাচ্ছে। রুট সিক্স মাইনাস রুট সেভেন মাইনাস রুট সিক্স, রুট এইট মাইনাস রুট সেভেন প্লাস রুট নাইন মাইনাস রুট ওভার এইট, ঠিক আছে। এইবার দেখ এর কাটতে হচ্ছে। প্লাস রুট এইট মাইনাস রুট এইট প্লাস রুট সেভেন মাইনাস রুট সেভেন, নাইন কোথায়, নাইন নাইন নেই। নাইন তো একাই আছে, একা ভাই নাইন, প্লাস মাইনাস প্লাস রুট সিক্স মাইনাস রুট সিক্স। এইবার দেখ ফোরের রুট করলে কি হবে, রুট ফোর আছে তাহলে মাইনাস রুট ফোর মানে ফোরের রুট করলে টু হবে, আর নাইনের রুট করলে কত হবে, থ্রি হবে, থ্রি মাইনাস টু মানে ওয়ান। হ্যাঁ। ক্লিয়ার হয়েছে, স্টপ।